সম্ভবত শর্ত মতো যদি বিরাজকার করে এরপরে সুন্নাত সুন্নাত সাল্লাহ রাকাতাইনি এরপরে 2 রাকাত নামাজ পড়ে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে রাসূল বলেন যাও ফাকাদিরা লাকু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তামাতিন তাকে আল্লাহ তাআলা একটা হজ একটা উমরা পুরা সওয়াব দান করবে। আর টাইম দিলে আল্লাহ পানের টাইম দেয় পানের দেখি আল্লাহ বলেন না বাস্তব বিধি টাইম দেয় বিধি আল্লাহ তাই তো আমি সামনে গিয়ে বসে থাকি কিছু খায়ও না কিছু বেচেও না কিছু কিনেও না শুধু বসে থাকে এটা তার জন্য অনেক দামি लेकिन মসজিদে 3 মিনিট বসে না এলামা ভাই তাকে নামাজের পরে ইমাম এর মেহনত সম্বন্ধে জরুরি বয়ান হবে সবাই বসে হোক ফায়দা হবে না টানা ঢুকে না ঠিক দিয়ে চারটা ধরে সামনে বসে ঠিক এটা তো মামলা আছে না আছে বললে আগে واذكر اسم ربك وتبتل إليه تبتيلا জুমার দিন কখন আসে বুধবার সময় আসলে বহুত কম মানুষ একান্ত সময় বাস্তব অথচ জুমার দিনে ঢুকি আদান হলে মসজিদ থেকে দৌড় গেল কি লাগাও দৌড় লাগাও তাহলে কিছু সময় দিব তো ইনশাআল্লাহ এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আগে ওযু করে বিপরে আর বসে রাসূল বলেন লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লা আল-মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না সুবহানাল্লাহ মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে কি করব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা জীবনে যখন যত ক্ষতির মুখোমুখি হওয়া সবকিছু থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 ফুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 ফুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 ফুল। কত ফুল যথেষ্ট হবে? আমাদের ফুল আছে কটা মোট? নদীর এই ফুল ওই ফুল, কবরের এই ফুল ওই ফুল। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس
আচ্ছা 1000 টাকা করে দিলে কয় বার করতেন? অথচ রাসূল বলেন তাজিদা মিন কুল্লি শাইইন, তোমার জন্য 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালা উকাতুলা, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। আমার গুনাহ যদি জমিন থেকে আসমান ধরে যায়, রাসূল বলেন সবগুলো